গুড মর্নিং। হ্যালো ভিউয়ার্স। বাইরের অবস্থা দেখে মনে হচ্ছে অনেক ঠান্ডা, কারণ পুরো পৌষ মাসে এরকম একটা অবস্থা হয়নি। কিন্তু এই দিনটা ছিল সম্ভবত ফেব্রুয়ারির 1 কি 2 তারিখ। তো ভিডিওটা প্রায় 1 মাস বলা চলে, প্রায় 1 মাস আগের। তো আমি আসলে গত এই মাসটা এতটা ব্যস্ত ছিলাম, তো ভিডিও খুব একটা করতে পারিনি, তাই শেয়ারও করতে পারিনি। তা একটু বাহিরে দাঁড়ালাম, তো মনে এরকম একটা বাহিরের অবস্থা দেখলে কিন্তু মনে হয় যে কনকনে ঠান্ডা, কিন্তু না, রাতে অলরেডি ফ্যান চলেছে, এখনও ওরকম ঠান্ডা না। আসলে এটা মূলত পলিউশনের কারণে এই অবস্থা। বায়ু যখন অতিরিক্ত দূষিত হয়ে যায়, তখনই কিন্তু এরকম একটা অবস্থা হয়। আর ভোরবেলার তোর বাবা তো এখন অফিসে চলে গেল, আমি একটু দাঁড়ায় রইলাম। তো এবার পুরো পৌষ মাসও কিন্তু এরকম একটা কুয়াশা হয়নি, বলা চলে শীত তো পড়েইনি। তো এইখানে সকালে নাস্তা নান রুটি, গতকালকের ওটা গরম করেছি, আর গরুর মাংস ছিল ওইটা নিয়ে নিয়েছি। তো রাইফকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, ওকে যেহেতু এখন বিকালের ব্যাচেও দিয়েছি। নয়তো বাসায় থাকলে ও টিভি দেখে, তার উপর ও আমার মানে খুব একটা ম্যাডামদের সাথে ওর ফ্রিলি না, তো ব্যাচে দিয়েছি যাতে আরও বাচ্চাদের সাথে, ক্লাসের বাইরের বাচ্চাদের সাথে একটু মেশে কথা বলে। আর মূলত এই টাইমটা একটু অনেক বাচ্চারা আসে স্কুলে, খেলাধুলা করে, তো ও যাতে একটু সবার সাথে একটু খেলাধুলা করতে পারে, তো সেই কারণে মূলত দেয়া। তো এই কারণে আমার আসলে এই মাসে ভিডিও আর দেওয়া হয়নি, কারণ দুইজনকে নিয়ে সকালের স্কুল বিকালের ব্যাচ, আসলে ভিডিও করার খুব একটা আমি টাইমই পাইনি। রান্নাবান্না করেছি একদিন, তো খেয়েছি 2 দিন, তো এই একটা অবস্থায় গেছে। তো এই ভিডিওটা তো আমার প্রায় বললামই যে প্রায় 20-25 দিন আগের, যেহেতু 1 কি 2 তারিখের ভিডিও আর কি এগুলি। তো বিকালে এখন একটু চা করব, তো এখানে আমার জন্য আর রাইফের জন্য, দুজনের জন্য চা করতেছি। আর রাফসাকে খাবার খাওয়ানো মানে যুদ্ধ করা, ও কোনো খাবারই খেতে চায় না। রাইফ তাও কোনো না কোনো একটা খাবার পছন্দ করতো, বাট রাফসার ক্ষেত্রে সেটা না, ও একদমই কিছুই খেতে চায় না, মানে সব কিছুই 1 চামচ 2 চামচ অথবা অল্প একটু হাতে একটু করে খাবে, এই পেট ভরে কোনো খাবার খায় না, বাটি ভরে তো নাই। তো এখানে মালটার একটু জুস করব, মালটার জুসটাই একমাত্র ফলের মধ্যে ও খায়, আর অন্য কিছু না। আর সেম রাইফও মালটার জুসই খায়, ফলের মধ্যে ডাবও খায় না। মানে খুব অবাক হয়ে যে আমার বাচ্চা দুটো একই রকম, মানে কোনো ফল খেতে চায় না, শুধু এই মালটার রসটাই খায়। তো এইখানে দেখুন বাচ্চাদের কি কাজ, তারা কি দিয়ে গাড়ি বানাইছে। তো এই বুদ্ধিটা কিন্তু রাফসার, মানে রাফসা এটার মধ্যে বসে এভাবে চালাইছে, তো রাইফ দেখছে, তো এখন 2 ভাই বোন মিলে এটা নিয়ে খেলা করে, দেখে কিন্তু বেশ মজাই লাগে। ছোটোবেলায় আসলে মানুষের সবচেয়ে যে বলে না যে সবচেয়ে সুন্দর সময় বা আনন্দের সময় বা সবচেয়ে যেটা বলে কি বলে বোঝাতে পারছি না আসলে, যাই হোক, মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময় কিন্তু আসলে শৈশবেই কাটে। আপনাদের সাথে কিছু সুন্দর সুন্দর গরমে আরাম কটন ড্রেস শেয়ার করছি, রেগুলার পরার জন্য এই ড্রেসগুলো আমি নিয়েছি। আর ড্রেসগুলি এত ভালো লেগেছে, আর পুরো আসলে ক্যামেরায় আজকে যেহেতু ওয়েদারটা একটু ডাল, সেই কারণে খুব একটা ভালো কালারগুলো আসছে না, বাট প্রত্যেকটা ড্রেসের কালার খুবই সুন্দর। আর এই যে এই ড্রেসটা মূলত পেয়েছি গিফট, তা আমি আমার এক কাজিন
একটা ছোট্ট বিজনেস করে এইসব কটন ড্রেসের। তো আমি হচ্ছে তার থেকে নিয়েছি। তো আপু আবার আমাকে একটা গিফটও দিয়েছে। তো প্রথমে এটাই শেয়ার করি। কালারটা খুবই মিষ্টি একটা কালার। এটা হচ্ছে পিঙ্ক কালার থেকে মানে একটু হট পিঙ্ক টাইপের আর কি। তো ওড়নাটা খুবই সুন্দর, ড্রেসের কালারটাও খুবই সুন্দর, আর গরমে পরার জন্য এগুলো হচ্ছে বেস্ট। আমি হচ্ছে গরমে একদমই ভারী ড্রেস পরতে পারি না। তো আপুর কাছ থেকে এর আগেও নিয়েছি। তো একই কোয়ালিটি, মানে দেখতে একই রকম, বাট কোয়ালিটির কিন্তু ভিন্ন আছে। তো আপুর কাছ থেকে আমি গতবার যে ড্রেসগুলো নিয়েছিলাম, মানে গত সামারে, সেই ড্রেসগুলো অনেক আরাম ছিল, আর পুরো বছর আমি অনেক আরাম মানে পরেছি শান্তিতে। তো এই কারণে আবার আপুর থেকে নিলাম। তো ড্রেসগুলো কিন্তু দেখি কিছুটা হয়তো বুঝতে পারছেন যে ড্রেসগুলো কোয়ালিটি খুবই ভালো, কটনটা খুবই সফট। আর এই ড্রেসের কালারটাও খুব একটা আসছে না ক্যামেরায় ভালো, সামনাসামনি কিন্তু এটা এতটা মানে ক্যাটকেটে লাল না, মিষ্টি একটা লাল থাকে না, ওই লালটা। আর এই ড্রেসের ওড়নাটা সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে। আর ড্রেসগুলি না আমি জাস্ট আপু একটু মোবাইলে ছবি পাঠাইছি নর্মাল এডিট ছাড়া, সেই ছবি দেখে আমি চয়েস করেছি, বাট বাসায় এনে খোলার পর তো আরও বেশি ভালো লাগছে। বিশেষ করে প্রত্যেকটা ড্রেসের ওড়না খুবই সুন্দর ছিল। এই যে ওড়নাটা কিন্তু অনেক সুন্দর। গরমে কিন্তু কোনো মানে এখন বাংলাদেশে যে টাইপের গরম পড়ে, কোনো মানে একটু ডিজাইনেবল, খুব বেশি ফ্যাশনেবল ড্রেসগুলো কিন্তু একদম পরা যায় না। আমি তো পরতেই পারি না। বিশেষ করে ছোটো বাচ্চা যাদের আছে তারা তো একদমই পারে না। তো এই কটনগুলি খুবই ভালো। আর এই পার্পল কালারটা এত সুন্দর একটা কালার, আমি অনেক দিন থেকে ভাবতেছিলাম এরকম একটা কালারের ড্রেস নেব। তো আপুর কাছ থেকে পেয়ে গেলাম। আমার হচ্ছে এরকম পার্পল কালারের ড্রেস খুবই ভালো লাগে। এই কালারের আর ঠিক এইরকমই কিন্তু ড্রেস আমি এর আগেও কয়েকবার পরেছি, এরকম চুনরি বাটিকের। কিন্তু যেটা হয় না, বাটিকের প্রতি কিন্তু একটা দুর্বলতা যাদের থাকে, তারা কিন্তু আসলে বারবার একই টাইপেরই বাটিক দেখা যায় কিনে আর পরে। যেহেতু বাটিকের প্রায় ডিজাইনগুলো একই রকম, সো কয়েকবারই কিন্তু একই ডিজাইনের বাটিক ড্রেস পরা হয়ে যায়। তো আমি হচ্ছে এখানে কালো কালারের দুটো ড্রেস নিয়েছি। তো একটা গিফটের জন্য, যে এই দুটো ড্রেস দেখুন কি সুন্দর ড্রেস দুটো। তো এই লালটা আমি আমার জন্য রাখবো, আর ব্ল্যাকটা হচ্ছে গিফট করব এক আপুকে। এই দুটো ড্রেস খুবই সুন্দর, কালোটাও কিন্তু অনেক সুন্দর। কিন্তু ওই যে আমি আরেকটা কালো ড্রেস নিয়েছি বাটিকের, সেই কারণে আমি হচ্ছে এই ড্রেস মানে কালোটা না নিয়ে লালটা নিয়েছি। দুটো ড্রেসই আসলে অন্যরকম একটা সুন্দর আছে। খুব রিজনেবল প্রাইজে কিন্তু এই ড্রেসগুলি আসলে গরমে পরার জন্য বেস্ট। আর এখানে আপু হচ্ছে বালিশের কাভার এক্সট্রা হচ্ছে কোল বালিশের সেল করে, তো ওখান থেকে একটা নিয়েছি। আর এই বেডশিট, এর আগেও আপুর কাছ থেকে আমি কয়েকটা বেডশিট নিয়েছি, ওগুলি আমি হচ্ছে প্রায় হচ্ছে ব্লগে হয়তো বা দেখেছেন, ব্লগ বাটিকের কুমিল্লা থেকে নিয়ে আসে আপু। আর এটা খাদি কাপড়ের উপরে, খুবই সুন্দর কালারটা। বাটিক তো আমার খুবই পছন্দ এমনিতেই, তার উপর হচ্ছে এখানে হচ্ছে পিঙ্ক কালারটা আমার খুবই ভালো লাগে, তো এই কারণে আরও নিয়েছি। এইখানে রাফসা হচ্ছে একটা ব্যাগ কাঁধে নিয়েছে, এটা ওর বাবা ওকে এইভাবে বেঁধে দিয়েছে যাতে পড়ে না যায়। আর এখন রাফসা যেই আমার হাতে ক্যামেরা দেখেছে, তাও ও সাথে সাথে চলে আসছে, এখন ক্যামেরার সামনে ওর আসতেই হবে, না আসলে না। আর ওর ভাই ক্যামেরা থেকে দূরে পালাতে চায়, তো এই যে চলে এসেছে। তো ও প্রচুর মোবাইল এডিক্টেড, রাইফ অতটা না, আর সেই কারণে এখন আমি ভিডিও আসলে কম করি।
কারণ ভিডিও কলে অবশ্যই সেটা হচ্ছে দেখা যায় হাতে মোবাইল থাকেই। আর এই যে এই ছোট্ট কিউট একটা শাড়ি দেখছেন, এটা রাফসার জন্য আপু নিয়ে এসেছে, রাফসার জন্য। তো রাফসাকে পরিয়েছিলাম, খুবই সুন্দর লেগেছে আর শাড়িটা খুবই সুন্দর। তো এই ছিল আমার সামার শপিং ভিডিও আসলে বলা চলে। এই সময় দেখা যায় যে গরমের কাপড় বেশিরভাগ সময় আমার কেনা হয়, মানে রেগুলার পরার। তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও। রাতে ওর বাবা হচ্ছে এই কালো জাম নিয়ে এসেছিল। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার নেক্সট ভিডিওর অপেক্ষা করবেন। ততক্ষণ পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।